ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি, বললেন জয়নুল আবেদীন। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা। ব্যবসা বাণিজ্য ও ভিসা ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা। এবং পবিত্র শবে বরাত আজ। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে সর্ববৃহৎ জুমার নামাজ আদায়। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। নির্বাচন নিয়ে কোনো তালবাহানা না করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক। সকালে রাজধানীর আলাদা দুটি অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিরোধী কোন কার্যক্রমের সঙ্গে জড়িত আছে তার সদস্য পদ নবায়ন করা যাবে না। এ সময় তিনি বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা করছে তারা দেশের ক্ষতি করছেন। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন। এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন। আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত, কিন্তু নির্বাচনের আগে বিচার কেন বলেন? বিচার শেষ করে নির্বাচন করতে হবে। 3 মাসের মধ্যে বিচার করেন, অবিচার নয়, বিচার করতে হবে। মির্জা আব্বাস অভিযোগ করেন, সারা দেশে ডেভিলদের খুঁজে বেড়াচ্ছে, অথচ হাতের কাছে ডেভিলরা আছে। একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তারা হাত মিলিয়েছে বলে তাদের ধরা হচ্ছে না। খুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা বলেছিল আপনাকে ছাড়া বাংলাদেশ চলবে না, আপনাকে আমরা চাই, কবিতার ভাষায় বলেছিল জীবনেও চাই, মরণেও চাই, অনেক অসম্ভবের সময় আপনাকে চাই। সেই ডেভিলটা তো হাতের কাছে আছে, কেন ধরছেন না? কারণ কি? কোন একটা রাজনৈতিক দলের সঙ্গে খুব ভালো সম্পর্ক আছে, সুতরাং তাকে ধরা যাবে না। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আলাদা একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেন, নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন, কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? অতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান এই বিএনপি নেতা। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, এর জন্য দরকার একটি গণপরিষদ নির্বাচন। সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জনতার ঐক্যের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান ও নতুন বাংলাদেশ গড়ে তুলব। আওয়ামী ফ্যাসিবাদ যাতে আর ফেরত আসতে না পারে সেজন্য সংবিধান পরিবর্তনের কথাও জানান। এ সময় আলোচনার অবসরপ্রাপ্ত বিচারপতি এফএম আব্দুর রহমান বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের করি কিন্তু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করি না, তাই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানান তিনি। যে রাজনৈতিক দলটি এই মাসে জনগণের সামনে আসবে,
আমাদের রাজনৈতিক লড়াই হবে গণপরিষদ নির্বাচন, আমাদের রাজনৈতিক লড়াই হবে একটি নতুন সংবিধান। এই লড়াইয়ে বাংলাদেশের আনাচে কানাচে পথে প্রান্তরে আমরা ঘুরে বেড়াবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করব। আওয়ামী লীগ জামাতকে সম্পূর্ণ শেষ করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা জামাতের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, দীর্ঘ 17 বছরে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। এই সময়ের মধ্যে জামাতের অসংখ্য নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। জামাতের আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাতে ইসলামের নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত না দেয়া জুলুমের শামিল। এ সময় কালো টাকা ও পেশি শক্তির প্রভাব মুক্ত ভোট উদযাপনের জাতীয় নির্বাচনের আগে জুলাই গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের দাবিও জানান তিনি। ইসলামের উপর আরো বাড়তি জুলুম করা হয়েছে। এক এক করে আমাদের 11 জন শীর্ষ নেতাকে জেলের ভিতরে হত্যা করা হয়েছে। বিচারের নামে তামসা করে কাউকে দেওয়া হয়েছে ফাঁসি, কাউকে ফেলে দেওয়া হয়েছে মৃত্যুর দিকে। বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন করার বিষয়টি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আরও জানাচ্ছেন জাবালুন নূর। স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তবে এ প্রসঙ্গে খুব সংক্ষিপ্ত ও কৌশলগত জবাব দেন দুদেশের সরকার প্রধান। So what is your point of view about the Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। শত শত বছর তারা কাজ করেছে। সত্যি বলতে এই বিষয়ে পড়েছি, তবে বাংলাদেশ ইস্যুতে আমি প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিব। মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে জবাব দেওয়ার কথা বললেও নরেন্দ্র মোদি বাংলাদেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে কথা বলেন। रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है। যুদ্ধের অবসানের সম্ভাব্য সমাধান খুঁজে বের করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে আমি সমর্থন করি। বিশ্ব মনে করে ভারতে যুদ্ধে নিরপেক্ষ, কিন্তু আমি আবারও বলতে চাই, ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষে। ভারতের প্রধানমন্ত্রীর এ সফরে সে দেশের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে দুদেশের মধ্যে শিগগিরই লাভজনক বাণিজ্য চুক্তি হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার এই সফরের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের সঙ্গে আমিরাতের যে দূরত্ব সৃষ্টি হয়েছিল তা কমেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রফেসর ইউনূসের আমিরাত সফরের আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি জানান, আমিরাতের কিছু পোর্ট কোম্পানি বাংলাদেশে ইপিজেড করতে চায়। এছাড়া প্রবাসীদের কাছ থেকে সরাসরি সমস্যা শুনেছেন প্রধান উপদেষ্টা। তিনি এসব সমস্যার সমাধানের ব্যাপারে উদ্যোগ নেবেন। এ সময় ভিসা চালুর ব্যাপারে ডক্টর ইউনূস আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান প্রেস সচিব। আজকে বাংলাদেশি কমিউনিটির ভাই বোনদের কাছ থেকে তাদের যেগুলো সমস্যা যেগুলো তারা ফেস করছে উনি নিজে শুনছেন। তো এটা সঠিক সময়ে এটা আসলে টেক আপ করা হবে আমরা বলছি। কিন্তু আপনার এটা বুঝতে হবে যে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা। সেই 2012 সালের থেকে এই সমস্যাটা শুরু, একদিন না, এই 12টা বছর হয়ে গেছে। তো উনি এটা টেক আপ করেছেন। উনি এটাকে নিয়ে আস্তে আস্তে সবার সাথে কার সাথে কথা বলতে হয়, কীভাবে এটা ডিল করতে হয়, সবগুলো প্রত্যেকটা এভিনিউ এক্সপ্লোর করা হয়েছে।
আজ দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হবে পবিত্র শবে বরাত। ফার্সি শব শব্দের অর্থ রাত আর বরাত অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত লাইলাতুল বরাত। হিজরি সনের শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত মুক্তির রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস, তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়। পবিত্র শবে বরাতে পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত করেন এই রাতে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে দেশের সর্ববৃহৎ জুমার নামাজ। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম দিনে পবিত্র জুমার নামাজ আদায় করেন লাখো মুসল্লি। এদিকে ইজতেমা ময়দানে পরিদর্শনে এসে জিএমপি কমিশনার ডক্টর নাজমুল কবির খান জানান, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। আরিফ খান আবিরের রিপোর্টে জানাচ্ছেন শেখ ফাহিম। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা এই পর্বে অংশ নিয়েছেন। দ্বিতীয় পর্বের প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহৎ জুম্মার নামাজ। লাখো মুসল্লির অংশগ্রহণে এই নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এ সময় আত্মশুদ্ধি ও আল্লাহর সন্তুষ্ট কামনা করেন মুসল্লিরা। দিনের পর্যন্ত চলতে পারি আর ইমান নিয়ে যেতে পারি। আর এবার ইজতেমা ইনশাআল্লাহ অনেক লোক আল্লাহ পাক ভর্তি করতে মাছ ভর্তি হয়ে গেছে। সকল মানুষ যেন হিদায়াতের দিকে উঠে যাচ্ছে। আল্লাহর কাছে এই ইজতেমাটা আল্লাহ আজীবন সফল করে এবং এই যে ফেতনা ফাসাদ আল্লাহ দুনিয়াতে এই ফেতনা ফাসাদ মুক্ত করে দেয়। ইজতেমা যেন ভালো হয়, সুন্দর হয়, আমরা যেন আরো ইজতেমা করতে পারি। এদিকে ইজতেমা ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন জিএমপি কমিশনার। জুম্মার দিন পাশাপাশি আজকে রাতে শবে বরাত, তাই এটি একটি গুরুত্ব বহন করে। আর এই গুরুত্ব বহন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা এখানে প্রচুর সমবেত হবে। এই সমবেত হলে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। আমরা পুলিশ সহ অন্যান্য বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক সতর্ক আছি এখানে আমরা তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিহাসে এবারই প্রথম শবে বরাতের রজনীতে হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমার এবারের আয়োজন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ফাল্গুনের মাতাল হাওয়ায় মেতেছে তরুণ তরুণীরা। ভালোবাসা আর ফাল্গুনের রঙে রঙিন সব বয়সী মানুষের হৃদয়। ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে শুরু করে বিভিন্ন বিনোদন কেন্দ্রে বেড়েছে তরুণ তরুণীদের পদচারণা। সঞ্জিদা হকের রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহাগ মিয়া। কবিগুরুর সুরে সুর মিলিয়ে আজ গেয়ে উঠুন ভালোবাসি ভালোবাসি। এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। ভালোবাসা যার কোনো নেই দিনক্ষণ, নিয়মনীতির কিংবা কোনো বাঁধনে বাঁধতে পারে না এই আপেক্ষিক বিষয়টিকে। সৃষ্টির এক বিশাল মায়া হলো ভালোবাসা। বছর ঘুরে 14 ফেব্রুয়ারি দিনটি আমাদের ভালোবাসায় রাঙিয়ে গেলেও ভালোবাসা কিন্তু প্রতিদিনের জীবনের গতি নির্ধারণ করে ভালোবাসা। মানুষ বেঁচে থাকে ভালোবাসায়। দিনটিকে ঘিরে ঢাকা সহ সারা দেশেই বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানা কর্মসূচি নিজেদের মতো করে উদযাপন করেছে। সময়ের পরিবর্তনের সাথে সাথে তো ভালোবাসা পরিবর্তন হবেই, কিন্তু সেটা কমা উচিত না। পরিবর্তনটা হয়তো আগে বন্ধু ছিল, এখন ওয়াইফ, তো দুইটার ভালোবাসা দুই রকম। আমার কাছে ভালোবাসার ব্যাখ্যাটা ওই রকম যে এখন হয়তো সেটা একটু ডিফারেন্ট। আমরা ঘুরতে বের হয়েছে, আমাদের কনভারসেশনটা আলাদা। আগে এক ধরনের কনভারসেশন ছিল, এখন অন্যরকম কনভারসেশন। রাজধানীর শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, বইমেলা চত্বর থেকে শুরু করে এর আশেপাশের এলাকায় থাকছে দিনভর নানা অনুষ্ঠান। ভালোবাসার সংজ্ঞা মানে কোনো কিছুতে এই সংজ্ঞাটা বাঁধা যায় না। এটা এক অনুভূতি, কখনো মায়ায়, কখনো বন্ধনে, কখনো বা ত্যাগে।
কখনো বা নিঃশব্দ উপস্থিতিতে টের পাওয়া যায়। এবারের ভালোবাসা দিবস আরও রঙিন হয়ে উঠেছে, কারণ আজ ফাল্গুনেরও প্রথম দিন। বসন্ত উৎসবে মেতেছে সবাই, তাই চারিদিকে রঙিন ভালোবাসায় ফুটেছে ফুলের সৌরভে। আসলে আমরা সবাই যাদেরকে ভালোবাসি তাদেরকে নিয়ে অ্যাকচুয়ালি বসন্তটা সেলিব্রেট করতে চাই। অ্যাকচুয়ালি দুইটাই সেম আমার কাছে। এদিকে ভালোবাসা দিবস উপলক্ষে শেয়ার লাভ বিডি দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে। ভালোবাসার কোনো নির্দিষ্ট দিন নেই, তবে এই বিশেষ দিনে মানুষ একটু বেশি করে ভালোবাসার মূল্য দেয়, একে অপরের প্রতি যত্নশীল হয়। ভালোবাসা শুধু একদিনের জন্য নয়, বরং সারা বছরের জন্য। এই বার্তা নিয়েই মানুষ আজ দিনটি উদযাপন করছে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য মন্ত্রণালয় নিত্যপণ্যের দাম ভোক্তাদের স্বার্থের মধ্যে আনার চেষ্টা করলেও সিন্ডিকেটের কারণে সেই উদ্যোগ সফল হচ্ছে না। কারসাজি করে দাম বাড়ানো, বাজারে চিনি ও বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে শবে বরাতে গরুর মাংস ও মুরগির চাহিদা থাকায় বিক্রি হচ্ছে বাড়তি দরে, যদিও বিক্রেতারা বলছেন পাইকারিতে দামে বেশি হওয়ায় বাড়তি দরে বিক্রি করতে হচ্ছে তাদেরকে। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভোট বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি, বললেন জয়নুল আবেদিন। গণপরিষদ নির্বাচনের তাগিদ জাতীয় নাগরিক কমিটির। বাংলাদেশের গণ অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত নেই, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক শেষে বললেন ডোনাল্ড ট্রাম্প। আমিরাত সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা, ব্যবসা বাণিজ্য ও ভিসা ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা। এবং পবিত্র শবে বরাত আজ, জঙ্গি তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের সর্ববৃহৎ জুমার নামাজ আদায়। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।